হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তোমরা ভাবছো অনেকদিন কেন ভিডিও আপলোড করিনি। আর সত্যি কথা, অনেকদিন কোনো ভিডিও আপলোড আমি করিনি। তার কারণ আমি গুরুত্বপূর্ণ কোনো ভিডিও বা তথ্য ছাড়া আমি কিন্তু আপলোড করি না। তোমরা সকলেই জানো এই বিষয়টা। তো ইতিমধ্যে তেমন কোনো প্রাইমারি রিলেটেড গুরুত্বপূর্ণ খবর আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি আপলোড করতাম না। বিভিন্ন কেস কাছারির বিষয়গুলো ছিল, তো সেগুলো আমার সত্যিই কি একটু প্রীতিষ্ণায় বলতে পারো, সেখান থেকে আমি ভিডিওগুলো কিন্তু করি না। আমি বারবারই বলি আর্নিংয়ের জন্য কোনো ভিডিও করি না। আমি শুধুমাত্র তোমাদের সঙ্গে একটা কি বলো যোগাযোগ রাখার জন্য মূলত ভিডিওটা করি। তো যাই হোক, সেখান থেকে কিছু আর্নিং অবশ্যই হয়, এটা বলবো না যে আর্নিং হয় না। তো চলো আমরা আজকে আলোচনা করবো ওবিসিটা নিয়ে। ওবিসি বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে এখন একটা দারুণ বিষয় উঠে এসেছে। সেটা হচ্ছে আমরা দেখতাম যে পশ্চিমবঙ্গের ওবিসি মামলার জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল। প্রায় তুমি কনস্টেবল থেকে শুরু করে, তুমি এসআই থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে, মানে বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেছিল শুধুমাত্র একটা দোহাই, সেটা হচ্ছে ওবিসি মামলা নিয়ে। তো সেই নিয়োগ প্রক্রিয়া তো বন্ধ হয়ে গিয়েছে। আমরা জানি যে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই কেসটা চলছে এবং রাজ্য সরকার 3 মাস টাইম নিয়েছে এর সার্ভে করানোর জন্য। তো ইতিমধ্যে সার্ভেও শুরু হয়েছে, এটা আমরা সকলে জানি। তারপরেও 3 মাস অপেক্ষা করাটা সত্যি আমাদের পক্ষে খুবই কঠিন, বিশেষ করে যারা 22 স্টেট পাস তাদের জন্য খুবই কঠিন। অন্যান্য নিয়োগ প্রক্রিয়া তো অবশ্যই তাদেরও নিজের জায়গাতে অবশ্যই কঠিন বিষয়। তো আমার মনে হচ্ছে যে এই মতো অবস্থায়, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছে, তোমরা সকলেই জানো। তো এই জায়গা থেকে কিন্তু একটা বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো, কলেজগুলো কিন্তু ভর্তির নোটিফিকেশান দিতে পারছে না। বুঝতে পারছো কেন? এই ওবিসি মামলার জন্য। তার কারণ উচ্চ মাধ্যমিক পাশ করার পরে কলেজে ভর্তি হতে গেলে সেখানে কিন্তু ভর্তি প্রক্রিয়ায় সংরক্ষণ আছে। তাহলে এই সংরক্ষণটা কিভাবে দেবে? সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে, তার জন্য কিন্তু 2 সপ্তাহ হয়ে গেল রেজাল্ট পাবলিশ হয়েছে, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশান দিতে পারেনি বিভিন্ন কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো। তোমরা কিছুদিন আগে আমাকে কোশ্চেন করছিলে, দাদা এসএসসির যে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেবে সেক্ষেত্রে কিভাবে দেবে? সুপ্রিম কোর্টে ওবিসি মামলা চলছে, আমরা সেখানে গিয়ে বাধা দেবো বা আমরা সেখানে একটা স্টেপ নিতে পারি। তো তোমাদেরকে বলবো, স্টেপ নেওয়ার জায়গা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ সরকার কি করছে শুধু দেখতে থাকো, এই ভর্তি প্রক্রিয়া সরকার কিভাবে শুরু করছে। এই ভর্তি প্রক্রিয়া যদি সরকার শুরু করে, সেক্ষেত্রে সরকারকে আমরা কিন্তু একটা প্রেশার করতে পারি যে ওবিসি মামলা চলাকালীন কিভাবে কলেজে অ্যাডমিশন হয়। যদি কলেজে অ্যাডমিশন করা যায়, সেক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু শুরু করা যাবে। তোমাদেরকে এটা বলার জন্য আমার মূলত এই ভিডিওটা করা। আমরা দেখছি যে এখন বর্তমানে হট নিউজ বলতে পারো, সেটা হচ্ছে ওবিসি মামলা নিয়ে বা ওবিসি যে কেসটা, সেই কেসটার জন্য অ্যাডমিশন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির উপাচার্যরা, স্যাররা এ বিষয়ে কিন্তু সরকারকে চরমতম নিন্দা করেছে এবং সরকারের দায়ভার এটা নিতেই হবে। তো সব মিলিয়ে এটাই বলবো যে ওবিসি মামলা সরকারকে কিন্তু খুব দ্রুত শেষ করতে হবে। আমরা যেটা ভাবছিলাম হয়তো সার্ভে করবে, আবার পর্যায়ক্রমিক ডেট বাড়িয়ে যাবে, সেটা হয়তো সম্ভব হবে না। তবে দেখা যাক রিসেন্ট কোনোভাবেই ওবিসি মামলার কোনো সুরাহা করতে পারে কিংবা সরকার কোনো একটা পদক্ষেপ নিয়ে ওবিসি সুপ্রিম কোর্টে চলছে যেভাবে সেভাবে চলতে থাকুক এবং নিয়োগ প্রক্রিয়া এবং অ্যাডমিশন প্রক্রিয়া সচল করতে পারে কিনা, সেটা অবশ্যই দেখার বিষয়। আমি অবশ্যই তোমাদের সকলকে বলবো যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আর কিছুদিন এখন এইভাবে আমার কিন্তু পর্যায়ক্রমিক ভিডিও আসবে, ছোটো ছোটো তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ, টাটা।